রঘু মাকালির বেটা। রঘু ডাকাত মাকালির বেটা। রঘু ডাকাত সিনেমাটা যখন ঘোষণা হয়েছিল তখনই কিন্তু আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই সিনেমাটা একটা হিস্টোরি ক্রিয়েট করতে পারে, আর তার ফলাফল কিন্তু আমরা কালকে টিজারটার মধ্যে কিন্তু দেখলাম। হ্যালো ভাই বাবুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো রঘু ডাকাত সিনেমাটা আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন একটা হিস্টোরি ক্রিয়েট করতে পারে। দেখুন, যেমন হিন্দিতে আছে পাঠান, তামিল ইন্ডাস্ট্রিতে আছে পুষ্পা, ঠিক তেমনি কলকাতা ইন্ডাস্ট্রিতে কিন্তু আছে রঘু ডাকাত। আমার কাছে কিন্তু সেম এই জিনিসটাই মনে হয়। এই টিজারটাই কিন্তু পুরাটাই ছিল পুরাই দেবময়, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার যখন রিভিল করা হয়েছে আমি তো পুরা তাজ্জব বনে গেছি। আর বিশেষ করে অনির্বাণ, ওনারে আর কি বলবো ভাই, উনি যে একজন ভালো অভিনেতা এটা কিন্তু আমরা ভাই সবাই জানি এবং সবাই মানি, কিন্তু তার যে ক্যারেক্টারের যে ফলকটা রেখে গেল এখানে ভাই পুরাই মাথা নষ্ট হওয়ার মতো। আর এখানে প্রথম যে টিজারটা লঞ্চ করা হয়েছিল ওইটা দেখে কিন্তু আমরা অনেকেই সমালোচনা করছি, এমনকি আমরা তাও ট্যাগ দিয়ে দিছি যে এটা এআই দিয়ে জেনারেট করা। হ্যাঁ, তবে এখানে কিছু উড়াউড়ির বিষয় ছিল যেখানে কিনা দেখে মনে হয় যে রশির মাধ্যমে ঝুললে আসছে, কিন্তু এতটাও কিন্তু বোঝা যায় না। তবে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের ছিল। এখানে রঘু রঘু যে একটা গান ছিল, আমার মনে হয় এই গানটা এখানে না রাখলেও চলতো। তো দেব কিন্তু একটা ইন্টারভিউতে বলছিল এখানে নাকি ডাকাত নিয়ে একটা গান আছে, ওই গানটা এখানে একটু দিয়ে দিলে হয়তো বা আমরা শুনে একটু শান্তি পাইতাম। তো তোমরা যারা এখন পর্যন্ত এই টিজারটা দেখছো তোমাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর ইদিকা পল রোমান্টিক ঘরানার ছবিতে অভিনয় করার পর রঘু ডাকাতে যে অভিনয় করছে তার যে ক্যারেক্টারটা দেখছো তোমাদের কাছে কি মনে হয়? এখানে কি ইদিকা পল রে সেই সাহসী অভিনেত্রীর মতোই লাগবে কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর এই সিনেমাটা যে ভাই অ্যাকশন ধর্মী হইব এটা কিন্তু আগেতেই জানা ছিল। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।